নমস্কার বন্ধুরা, আমি ইন্দ্রজিৎ। আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল ঝর্ণা কোচিং এ। বন্ধুরা, আজকে আমি আরেকটা টপিক নিয়ে এসেছি তোমাদের জন্য, যার নাম হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টরের একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট। এখান থেকে অনেক প্রশ্ন এসেছে এক্সামে, আর আজকে আমরা সেই টপিক নিয়ে একটু ডিসকাস করবো। তার থেকে কিভাবে সেই কোশ্চেনগুলোকে ইজিলি শর্ট প্রসেসে করা যায়। চলো স্টার্ট করা যাক। তো টপিকের নাম হচ্ছে HCF, হাইয়েস্ট কমন ফ্যাক্টর। ঠিক আছে, তো যে ইম্পর্টেন্ট কনসেপ্টটা আজকে ডিসকাস করব, সেটা কি কনসেপ্ট একটু দেখে নিই। ধরো যদি আমাকে দেওয়া হয় দুটো নাম্বার, একটা এক্স আর একটা x+10, আর আমাকে বলে যে ফাইন্ড দেয়ার HCF। তাহলে আমরা দেখবো কিভাবে কোশ্চেনটা করা যায়। প্রথমে আমরা দেখব দুটো নাম্বারের ডিফারেন্স। দুটো নাম্বারের ডিফারেন্স বেরিয়ে আসছে 10। ঠিক আছে, তার মানে হচ্ছে যে HCF, এই পয়েন্টটা ভালো করে নোট করবে, HCF must be 10 or its greatest factor that divides both x and x+10। আজকে আমরা এই কনসেপ্ট নিয়ে ডিসকাস করব যে যদি আমাকে দুটো নাম্বার দেওয়া হয় x আর x+10 এবং বলা হয় তাদের HCF বার করার জন্য, তাহলে প্রথমে সেই দুটো নাম্বারের ডিফারেন্স নেব। সেই ডিফারেন্সটাই হয়তো HCF হতে পারে যদি সেই ডিফারেন্স দিয়ে দুটো নাম্বারকে ভাগ যায়, না হলে এই ডিফারেন্সের যেটা সব থেকে বড় ফ্যাক্টর হবে সেই সংখ্যাটা হবে দুটোর HCF। তোমরা এই নোটের মাধ্যমে হয়তো বুঝতে পারছো না, একটু এক্সাম্পল দিয়ে দেখছি। ঠিক আছে, এক্সাম্পল যদি মনে করে নিই, আমরা ধরে নিলাম দুটো নাম্বার দিয়েছে 20 আর 30। তাহলে এই দুটো নাম্বারের আগে ডিফারেন্স দেখব। 30 মাইনাস 20 10 আসছে। যদি এই 10 দিয়ে দুটো সংখ্যাকে ভাগ যায় তাহলে তো এইটাই HCF হয়ে যাবে, কিন্তু যদি ভাগ না যায় তখন, যেমন আরেকটা এক্সাম্পল এখানে দেখে নাও। ধরো তোমাকে দিয়েছে 15 আর 25, আর এই দুটো ডিফারেন্সও আসছে 10, কিন্তু 10 দিয়ে না 15কে ভাগ যাচ্ছে না 25কে ভাগ যাচ্ছে। তাহলে কি এই থিওরেমটা বা এই প্রসেসটা ভুল? না, ভুল না। আমি কি বললাম যে HCF হবে তাদের ডিফারেন্স বা ইটস গ্রেটেস্ট ফ্যাক্টর দ্যাট ডিভাইডস বোথ s and x+10। তাহলে যদি এখানে আমরা দেখবো আগে 10-এর ফ্যাক্টর কি কি আছে। ফ্যাক্টর অফ 10, এটাকে ফ্যাক্টরস করে নাও। তাহলে 10-এর ফ্যাক্টর কি বেরোবে? 1 বেরোবে, 2 বেরোবে, 5 বেরোবে আর 10 বেরোবে। তাহলে 10-এর পর এর গ্রেটেস্ট ফ্যাক্টর হচ্ছে 5। যদি 5 দিয়ে 15কে ভাগ যায়, 25কে ভাগ যায়, তাহলে এর HCF হয়ে যাবে 5, এই দুটোর HCF। যদি 5 দিয়ে না যেত তাহলে 2 ট্রাই করতাম, 2 দিয়ে না গেলে লাস্টে 1 দিয়ে ট্রাই করতাম। 1 দিয়ে তো সব সংখ্যাকে ভাগ যায়, এইটা তো হবেই। ঠিক আছে, কিন্তু আমরা সবসময় গ্রেটেস্ট নাম্বার নেব, কারণ HCF এর মানেই হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর। ঠিক আছে, সবসময় হাইয়েস্ট কমন ফ্যাক্টরটা নেব। তাহলে আশা করছি তোমাদের এই দুটো এক্সাম্পলের মাধ্যমে পুরো ফর্মুলাটা বা পুরো প্রসেসটা বোঝা গেছে যে আমি কি এখানে বলতে চাইছি। ঠিক আছে, তাহলে আমরা আরো 3-4টে এক্সাম্পল দেখবো যেটা আমাদের গত বছরের কিছু ভালো ভালো এক্সামে এসছে। এটাকে তোমরা তাকে নোট করে নাও। যেমন একটা SSC CGL এক্সাম হয়, তার টিয়ার 2 একটা কোশ্চেন এসছে। এই কোশ্চেনটা ভালো করে নোট করবে সবাই। when 1062, 1134 and 1182 each divided by the greatest number
x. Remainder in each case is y. Find x minus y. এর অপশন হচ্ছে 19, 18, 17, 16। এটা এসেছে সিজিএল টিয়ার 2। ঠিক আছে, তো যদি এরকম কোশ্চেন কখনো চলে আসে পরবর্তী এক্সামে, তাহলে আমরা এটাকে কিভাবে সলভ করবো ইজিলি। আমি যে মেথডটা একটু আগে ডিসকাস করলাম, সেই মেথডটা দেখবো। এই তিনটে নাম্বারের ডিফারেন্স দেখবো। 1182 মাইনাস 1134 ডিফারেন্স হচ্ছে, তারপরে বলো 8,448। 1182 থেকে 1062 আগে বিয়োগ করব, এখানে আসছে 120। আর 1134 থেকে 1062 বিয়োগ করে দেখবো এর ডিফারেন্স কি আসছে, 72 আসছে। ঠিক আছে, এবার এই তিনটের মধ্যে যেটা সব থেকে ছোট নাম্বার হবে সেইটাই এইচসিএফ হবে। এইচসিএফ বা এখানে এইচসিএফ এর নাম ভ্যালু দিয়েছি এক্স। ঠিক আছে, গ্রেটেস্ট নাম্বার এক্স মানে হচ্ছে এটাই এইচসিএফ বেরোবে। তো আমি এখানে এইচসিএফ এর ব্র্যাকেটে এক্স লিখলাম। তো এক্স ক্যান বি 48 or its greatest factor that divides 48, 72 and 120। যে ফ্যাক্টরটা এই তিনটে সংখ্যাকে ভাগ করবে সেটাই কিন্তু এইচসিএফ হয়ে যাবে বা এক্স হয়ে যাবে। তাহলে আমরা জানি যে 48, 72 আর 120 কে 24, যেটা 48 ঠিক প্লেস ফ্যাক্টর। মানে বলতে চাইছি যদি আমরা এখানে 48 এর ফ্যাক্টর বার করি তাহলে কি 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 আসবে, 1 আসবে, 2 আসবে, 3 আসবে, 4 আসবে, 6 আসবে, 8 আসবে, 12 আসবে, 16 আসবে, 24 আসবে আর 48 আসবে। তো 48 দিয়ে তো তিনটে সংখ্যাকে ভাগ যাচ্ছে না, এই সংখ্যাটা ভাগ যাচ্ছে না, এইটাকে যাচ্ছে না, তাহলে 48 হতে পারে না। তারপরে ঠিক তার নিচেরটা দেখবো 24, 24 দিয়ে 48 কে যাচ্ছে, 120 কে ভাগ যাচ্ছে আর 72 কে ভাগ যাচ্ছে। তার মানে এই 24টাই আমার হয়ে গেল এইচসিএফ বা এক্স এর ভ্যালু। তাহলে এখান থেকে আমরা এক্স এর ভ্যালুটা পেয়ে গেলাম। এবার আমাকে ওয়াই বের করতে হবে। তাহলে এবার তোমরা এটাকে নোট করা যদি হয়ে যায় তাহলে আমি দেখাচ্ছি। এবার যে কোনো একটা নাম্বারকে 24 দিয়ে ভাগ করে দেখে নাও কি আসছে। তাহলে 24 4 96, এখানে আসছে আমাদের 10, 102। আবার 24 4 96, তাহলে 6। রিমাইন্ডার 6 মানে ওয়াই এর ভ্যালু বেরিয়ে গেল 6। ঠিক আছে, এটা রিমাইন্ডার আসছে এখানে। তাহলে আমার অঙ্কতে চেয়েছে এক্স মাইনাস ওয়াই। তাহলে 24 মাইনাস 6 ইকুয়াল টু 18। 18 আমার আনসার। তাহলে এই ডিফিকাল্ট কোশ্চেনটা আমরা খুব ইজিলি একটা শর্ট প্রসেসের মাধ্যমে খুব ইজিলি অঙ্কটা করতে পারি। ম্যাক্সিমাম 30 বা 40 সেকেন্ডের মধ্যে অঙ্ক সলভ হয়ে যাবে। এই কোশ্চেনটা কিন্তু সিজিএল টিয়ার 2 তে এসছে। আরো এরকম 2-3টা প্রশ্ন আমরা ডিসকাস করব। তো আশা করি তোমরা এই কোশ্চেনটা ভালো করে বুঝতে পেরেছো আর প্রসেসটা ভালো করে বুঝতে পেরেছো, যেটা আমি তোমাদেরকে বোঝাতে চাইছি। একটা আমরা পরবর্তীকালে কোশ্চেন দেখবো। নেক্সট কোশ্চেন কি আছে। এই প্রসেস ছাড়া এই অঙ্কটাকে আরো এর থেকে কোনো শর্ট প্রসেসে তাড়াতাড়ি টাইমের মধ্যে করা কিন্তু খুব মুশকিল। সেই জন্য আজকে এই ভিডিওটা নিয়ে আসা উদ্দেশ্য আমার। যদি ভবিষ্যতে এরকম এইচসিএফ থেকে কোনো ভালো ভালো কোশ্চেন তৈরি হয় যে কোনো এক্সামের জন্য, স্টেট গভর্নমেন্ট হোক সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, তোমরা যেমন ইজিলি করতে পারো। তাহলে একটা নেক্সট কোশ্চেন দেখো দিয়েছে আবার সিজিএল এ এসছে। লেট এক্স বি দ্য গ্রেটেস্ট নাম্বার। let x be the greatest number which divides 955, 1027 and 1075. The remainder in each case is same.
রিমাইন্ডার ইন ইচ কেস ইজ সেম। এখানে রিমাইন্ডারের কোনো ভ্যালু জানি, বলেছে একই আসছে, ঠিক আছে। তাহলে বলেছে যে হুইচ অফ দ্য following is not a factor of x। আচ্ছা, অপশন কি কি দিয়েছে? 6, 8, 4, 16। এটাও সিজিএল টিয়ার 2 তে এসেছে। তাহলে এই কোশ্চেনটা আমরা কিভাবে সলভ করব? একই প্রসেস অ্যাপ্লাই করব। 1075 থেকে 1027 বিয়োগ করব। তাহলে এখানে তোমাদের চলে আসছে 48, এদের ডিফারেন্স। 1075 থেকে 955 বিয়োগ করব, এখানে 120 চলে আসছে। আর 1027 থেকে 955 বিয়োগ করে দেখে নেব, এখানে 2, এখানে 72 চলে আসছে, ঠিক আছে। একটু আগে দেখলাম যে এই তিনটে সংখ্যার HCF হয় 24, কারণ এই তিনটে সংখ্যাকে ভাগ 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 দিতে হবে। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম x এর ভ্যালু আসছে 24। এটা আমি আর করলাম না, কারণ লাস্টের অঙ্কটাতে এই তিনটে সংখ্যাই বেরিয়েছিল ডিফারেন্স, ওই জন্য ডাইরেক্ট লিখছি 24। তাহলে এবার বলেছে যে কোন সংখ্যাটা 24-এর ফ্যাক্টর নয়। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে 16 দিয়ে কিন্তু 24-কে ভাগ যায় না। তাহলে এর উত্তর হয়ে যাবে 16, কারণ 6 দিয়ে 24-কে ভাগ যায়, 8 দিয়ে 24-কে ভাগ যায়, আর 4 দিয়ে 24-কে ভাগ যায়। মানে বলতে চাইছি, যদি 24-এর ফ্যাক্টর বার করতে বলে, তাহলে 1 হবে, 2 হবে, 3 হবে, 4 হবে, 6 হবে, 8 হবে, 12 হবে, আর 24 হবে। এগুলোর মধ্যে কিন্তু কোথাও 16 নেই। তাহলে এই প্রশ্নের উত্তর আমাদের হয়ে যাবে 16। ঠিক আছে, আশা করি তোমরা এই কোশ্চেনটা বুঝতে পেরেছো। দুটো কোশ্চেন একই, কিন্তু হালকা ডিফারেন্স আছে। ওখানে x - y চেয়েছিল, এখানে বলেছে কোনটা ফ্যাক্টর নয়, ফ্যাক্টরের উপর চলে এসছে কোশ্চেন। ঠিক আছে, একই প্রসেস। আচ্ছা, আরেকটা অঙ্ক করি আমরা এই এক্সাম্পলের উপরে। HCF of 245, 175, 385। এটা রেলওয়ে NTPC তে এসছে। 2022-এর যে এক্সাম হয়েছে তার মধ্যে কোশ্চেনটা এসেছে CBT 2 তে। এর অপশন আছে 35, 7, 25, 5। অপশন হচ্ছে 35, 7, 25 আর 5। তাহলে এই কোশ্চেনটা কিভাবে সলভ হবে? একই প্রসেস লাগবে। আমরা 245 থেকে 175 আগে বিয়োগ করব, এখানে 70 চলে এলো। 385 থেকে 245 বিয়োগ করব, এখানে 140 চলে আসছে। আর 385 থেকে 175 বিয়োগ করে দেবো, তাহলে এখানে চলে এলো 0, 210। তাহলে এই তিনটে সংখ্যাকে দেখো ভাগ যাচ্ছে 70 দিয়ে। তাহলে আমরা বলতে পারি যে এখানে HCF 70 হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু দেখো অপশনে কোথাও 70 নেই। একটু আগে আমি বললাম যে HCF হয়তো 70 হবে, বা এর গ্রেটেস্ট ফ্যাক্টর হবে যেইটা দিয়ে তিনটে সংখ্যাকে ভাগ যায়। তাহলে এবার 70 যদি ফ্যাক্টর তোমরা দেখো, তো 70 আমি বারবার এগুলো লিখছি তোমাদেরকে বোঝানোর জন্য, কিন্তু যখন তোমরা একটু বুঝতে পারবে তো ডাইরেক্ট লিখতে পারবে। যেমন 70-এর ফ্যাক্টর হবে 1, 2, 5, 7, 10, 14, 35 আর 70। তো 70-এর ঠিক নিচের ফ্যাক্টর হচ্ছে 35। এবার দেখো 35 দিয়ে 70-কেও ভাগ যাচ্ছে, 140-কেও ভাগ যাচ্ছে, আর 210-কেও ভাগ যাচ্ছে। তাহলে এই প্রশ্নের উত্তর হয়ে যাবে 35। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটা রেলওয়ে NTPC তে এসছে। যদি আমরা ডিফারেন্স মেথড জানতাম তো খুব ইজিলি অঙ্কটা সলভ করা যায়। এটা সব করতে আমাদের ম্যাক্সিমাম 10 থেকে 12 সেকেন্ড বা 20 সেকেন্ডের মতো টাইম লাগবে, কারণ এইগুলো বারবার লেখার প্রয়োজন নেই। যখন দেখলাম যে ডিফারেন্স 70 চলে এলো, তো ঠিক 70 দিয়ে যখন দেখলাম যে অপশনে 70 নেই, যদি থাকতো 70 অ্যান্সার হয়ে যেত। 70 যখন নেই, তখন আমার ঠিক 70-এর নিচের সংখ্যা দেখলাম অপশনে 35 আছে। আর যদি 35 দিয়ে তিনটে সংখ্যাকে ভাগ যাচ্ছে, তাহলে 35-এর আনসার হবে।
যদি 35 দিয়েও না যেত তো এর নিচে ঠিক আছে 10 নাই মানে 5 আছে, তখন 5 উত্তর হয়ে যেত। ঠিক আছে, খুব ইজিলি অঙ্কগুলো সলভ হবে। এবার আরেকটা এক্সাম্পল দেখবো এর উপরে। এই কোশ্চেনটা কিন্তু এনটিপিসি তে এসছে, HCF অফ 1683-2244 5049। দেখো একবার সংখ্যাগুলো তাকিয়ে দেখো, এইরকম যদি কোশ্চেন চলে আসে এগুলো সলভ করা খুব কঠিন হয়ে যায়। ইজ এক্স, এই তিনটে নাম্বারের HCF দিয়েছে এক্স, সাম অফ ডিজিট অফ এক্স, সাম অফ ডিজিটস অফ এক্স আমাকে জিজ্ঞেস করেছে, আর অপশন দিয়েছে আমাকে 15, 11, 13, 12। 15, 11, 13 আর 12, এই চারটে আমার কাছে অপশন আছে। এটাও কিন্তু রেলওয়ে এনটিপিসি CBT 2 তে এসেছে 2022 এর কোশ্চেন এগুলো। ঠিক আছে, তাহলে আমরা এটা কি করে সলভ করবো? সব একই প্রসেস কিন্তু করবো। আগে তিনটের আগে ডিফারেন্স নিয়ে দেখবো। 5049 থেকে আগে 2244 বিয়োগ করবো। এখান থেকে আমাদের চলে আসছে 50 এখান থেকে চলে এলো 2805। ঠিক আছে, আচ্ছা 5049 থেকে আরেকটা সংখ্যাকে বিয়োগ করো, 1683 কে বিয়োগ করে দেখো। এখানে 6, এখানে 6, 3366 এখান থেকে চলে আসছে। আর একবার বিয়োগ করবো 2244 থেকে 1683, এখানে 1 চলে এলো, এখানে 6 চলে এলো, এখানে 5 চলে এলো। ঠিক আছে, এবার তিনটের মধ্যে সব থেকে ছোট হচ্ছে 561, তার মানে HCF হয়তো 561 হবে বা এর কোনো একটা ফ্যাক্টর হবে। ঠিক আছে, গ্রেটেস্ট ফ্যাক্টর হবে যে ফ্যাক্টর দিয়ে তিনটে সংখ্যাকে ভাগ যাবে। এবারে দেখো এখানে এক্স এর সাম অফ ডিজিটস চেয়েছি। আগে 561 একটু ভাগ মানে যদি ব্রেক করি বা আমরা এখানে লিখি ফ্যাক্টরস অফ 561, তাহলে এটা এখানে দেখে পাচ্ছি যে এটা এই সংখ্যাটাকে 11 দিয়ে ভাগ যাবে, কারণ 5 আর আগে 6 আসছে আর মাঝখানে 6, মানে এই যদি তোমরা 11 ডিভিজিবিলিটি রুল জানো তাহলে এটা ভালো বুঝতে পারবে যে এই সংখ্যাটাকে 11 দিয়ে ভাগ যাচ্ছে। তো যদি এটাকে 11 দিয়ে ভাগ করি তাহলে 11 × 51 আসছে। যদি এবার 51কে আরেকটু ব্রেক করি, যদি 51কে আরেকটু ব্রেক করা হয় তাহলে 3 আর 17 চলে আসবে। এবার এই সংখ্যাটা আমাদেরকে ফ্যাক্টর লিখতে হবে। ঠিক আছে, তো ফ্যাক্টর কিভাবে লিখবো? প্রথমে 1 যাবে, তারপর 3 হবে, তারপরে 11 হবে, তারপর 17 হবে। এবার এদের মাল্টিপ্লিকেশন হবে 33। 11 ইন্টু, আচ্ছা 3 আগে 3 ইন্টু 17, 11, 51 চলে এলো। এবার 11 ইন্টু 17, 187, আর লাস্ট হচ্ছে 561, 561। এগুলো হচ্ছে ফ্যাক্টর। এইবার যদি আমি এই সংখ্যাটাকে ডিজিটটাকে যোগ করি তাহলে 5 আর 6 11, এখানে 12 আসছে যোগফল। এটাকে যোগ করে দেখো 7 1 8 8 16 আসছে। 16 কিন্তু অপশনে নেই, এখানে একটু স্মার্ট ওয়ার্ক আমরা অ্যাপ্লাই করব। আর এগুলোকে কিন্তু যোগ করলে কোনোটাই কিন্তু 2 ডিজিট আসছে না। তার মানে এখান থেকে আমরা বলতে পারি এটা কিন্তু আমরা টেস্ট করলামই না, টেস্ট করে উত্তর ঠিক করবো, যেটা উত্তর কিন্তু 561 হবে, কারণ একমাত্র 12ই আছে অপশনে, যে ডিজিট সাম 12 আসছে। আর তারপরে যতগুলো ফ্যাক্টর আছে কোনো ফ্যাক্টরেরই কিন্তু ডিজিট সাম অপশনে যে আছে সেগুলো আসছে না। তাহলে এখান থেকে এই প্রশ্নের উত্তর হয়ে যাবে 561। এই ডিজিট সাম হয়ে যাচ্ছে 5 + 6 + 1 = 12, ডিজিটাল সাম বা ডিজিট সাম। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা এই প্রসেসে হয়ে গেল। আর এটা একটু স্মার্ট ওয়ার্ক অ্যাপ্লাই করলাম যাতে আমাদেরকে আবার চেক করতে না হয় ভাগ করে। ঠিক আছে, যেহেতু অপশন দিয়েছে আমাকে এরকম, সেই অপশন থেকে বসিয়ে দিলাম। আচ্ছা, এর উপরে আরেকটা লাস্ট অঙ্ক করবো আমরা, তারপরে এই কনসেপ্টটাকে আমরা এখানে এন্ড করবো। তিনের পাওয়ার 2002 -1, 3 পাওয়ার 2002 +1, এই দুটো নাম্বারের আমাকে যদি HCF বার করতে বলে, কোশ্চেনটা SSC CGL এসছে, CGL Tier 2 এসছে অনেকবার। ঠিক আছে,
খুব ইজি কোশ্চেন। এইটাকে সলভ করার জন্য আগে আমাদেরকে দেখতে হবে যে 3 × 2002 -1, 3 × 2002 আর 3 × 2002 +1, এই তিনটে কিন্তু পরপর নাম্বার, ঠিক আছে। যদি এটাকে আমি এক্স ধরি, এটাকে x+1 ধরি, বা এক কাজ করো এভাবে ধরো, এটাকে মাঝখানটা x ধরে নাও, তাহলে এটাকে x-1 ধরতে পারো, এটাকে x+1 ধরতে পারো, ঠিক আছে। যদি 3 × 2002 কে আমি x ধরে নিচ্ছি, তাহলে এর থেকে ঠিক এক কম, তাহলে x-1, আর এই থেকে এক বেশি, তাহলে x+1। এইবার আমাকে এই দুটো নাম্বার চাইছে, তো এই দুটো নাম্বারের গ্যাপ হচ্ছে 2, ডিফারেন্স মেথড এখানে অ্যাপ্লাই করব। তো যদি দুটো সংখ্যার ডিফারেন্স 2 হয়, তাহলে আমি একটু আগে বললাম যে এটাই HCF হয়ে যাবে, ঠিক আছে। আর না হলে 2 এর কোনো ফ্যাক্টর HCF হবে, তাহলে 2 এর ফ্যাক্টর কি হয় এখানে লিখছি, ফ্যাক্টরস অফ 2 কি কি হতে পারে, 1 হবে আর 2 হবে, আর তো কিছু দিয়ে 2 কে ভাগ যায় না। তাহলে এবার যদি দুটো উত্তর চলে আসে, সবসময় হাইয়েস্ট নেব, কিন্তু এখানে একটা কন্ডিশন লুকিয়ে আছে, তোমাকে জানতে হবে যে এই দুটো নাম্বার ইভেন না অড। যদি এই দুটো নাম্বার ইভেন চলে আসে তাহলে কিন্তু আনসার 2 হবে, আর যদি দুটো নাম্বার অড চলে আসে তাহলে আমরা জানি যে কোনো অড নাম্বারকে ইভেন নাম্বার দিয়ে ভাগ যায় না। তো এখানে এই দুটো কন্ডিশন খুব ইম্পর্টেন্ট। এবারে আমরা দেখবো একটু এখানে যে দুটো নাম্বার ইভেন না অড আসছে। 3 × 2002 এটা একটা অড নাম্বার, কারণ 3 একটা অড নাম্বার, আর অড নাম্বারের পাওয়ার যতই থাক সেটা আলটিমেটলি একটা অড নাম্বারই বেরিয়ে আসবে। এবার অড নাম্বার থেকে যদি আমি 1 বাদ দিই, কারণ 1 নিজেও একটা অড নাম্বার, তাহলে আমরা বলতে পারি অড মাইনাস অড ইকুয়াল টু ইভেন চলে আসে। তার মানে এইটা একটা ইভেন নাম্বার আমি পেলাম। এবার এইটা দেখবো, যদি এইটাও ইভেন বেরিয়ে যায় তাহলে আনসার 2 হবে, আর যদি এটা অড বেরোয় তাহলে আনসার 1 হবে, ঠিক আছে। তাহলে যখন এটা অড বেরিয়ে গেল আমার 3 × 2002, আর এর সঙ্গে যদি 1 অ্যাড করি নেক্সট কেসে, যদি এবার নেক্সট কেসে এটাকে আমি অ্যাড করছি, তাহলে অড প্লাস অড ইকুয়াল টু ইভেনই আসে। তার মানে এখান থেকে আমরা এটা প্রুভ করলাম যে এই নাম্বারটাও ইভেন, এই নাম্বারটাও ইভেন, তাহলে দুটো ইভেন নাম্বারের যদি ডিফারেন্স 2 হয় তাহলে তাদের HCF অলওয়েজ 2 হবে, ঠিক আছে। তাহলে এই দুটো নাম্বারের HCF 2 হবে, ঠিক আছে। আচ্ছা, এই কোশ্চেনটার মধ্যে আরেকটা আমি জিনিস কন্ডিশন অ্যাড করছি, যদি এখানে 1 এর জায়গাতে 2 থাকতো তখন কি হতো, এই কন্ডিশনটা আমাদের জেনে নেওয়া দরকার। কারণ এখন অব্দি 1 দিয়ে এসছে, কিন্তু ইন ফিউচার যদি 2 দিয়ে দেয় কখনো, তাহলে তোমরা এই কোশ্চেনটাও সলভ করতে পারবে ইজিলি, যদি কনসেপ্টটা ভালো করে বুঝতে পারো। তাহলে এই সংখ্যাটা অড বেরিয়ে গেল, আর এটা ইভেন আসছে, তাহলে অড মাইনাস ইভেন কি হবে, অড আনসার চলে আসবে এখানে। এখানেও সেম হবে, এই নাম্বারটাও কিন্তু অড বেরিয়ে আসবে, কারণ অড মাইনাস ইভেন যদি অড হয় তাহলে অড প্লাস ইভেনও অডই আসবে। তাহলে দুটো অড নাম্বারের HCF অলওয়েজ অড হবে। আচ্ছা, এক পরে লিখছি, আগে অড লিখি, দুটো অড নাম্বারের HCF অলওয়েজ অড হবে। আচ্ছা, এই দুটো ডিফারেন্স যখন দেখবে তখন ওখান থেকে তোমরা খুঁজে পাবে যে এই দুটো নাম্বারের ডিফারেন্স আসছে 4, ঠিক আছে, ডিফারেন্স ইজ 4। এখানে কিন্তু ডিফারেন্স 2 আসছে না, এখানে ডিফারেন্স 4 আসছে। তাহলে 4 একটা ইভেন নাম্বার, তো 4 কখনোই দুটো নাম্বারের HCF হতে পারে না, কারণ দুটো নাম্বার অড আর 4 একটা ইভেন। তাহলে এবার 4 এর ফ্যাক্টরে দেখবো, 1 2 4, 4 এর তিনটে ফ্যাক্টর হয়, তাহলে 4ও হবে না 2ও হবে না, একমাত্র 1 ইজ পসিবল। এই দুটো নাম্বারের HCF একমাত্র একই হতে পারে, কারণ 1 একটা অড নাম্বার আর 4 একটা ফ্যাক্টর। তো এইটা হলো তোমার আমাদের HCF এর একটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, যেটা আমি আজকে ডিসকাস করলাম। এর থেকে ভালো ভালো কোশ্চেন তোমরা সলভ করতে পারবে যদি চাও। আজকের ভিডিও দেখার পর আমি আশা করছি যে তোমাদের এই রিলেটেড কোন যে টপিক আছে বা কোনো কোশ্চেন দেখতে পাও, তো আশা করছি তোমরা এর উপরে আজকে যা ক্লাস করালাম যে কোনো কোশ্চেন তোমরা এর উপরে এলে সলভ করতে পারবে খুব ইজিলি।
তোমরা যদি আরো এরকম ভিডিও দেখতে চাও বা পেতে চাও তাহলে আমার কমেন্ট সেকশনে জানিও। আজকে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ।